হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। আজ আমরা লুপসের সেকেন্ড লেকচার নিয়ে কথা বলবো। দেখো, আজ একটি নতুন কোশ্চেন, প্রিন্ট 1 to 50 ইন রিভার্স অর্ডার। তো তোমাদের কি প্রিন্ট করতে হবে আগে সেটা জানো। 1 থেকে 50 প্রিন্ট করতে হবে, কিন্তু রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। রিভার্স অর্ডার মানে প্রথমে 50 লেখা আসবে, তারপর 49, তারপর 48, তারপর 47, এবং এরকম করে কিন্তু তোমার 3 2 1 এরকম কিন্তু লাস্ট পর্যন্ত আসবে। তো এইটা কিন্তু তোমাদের প্রিন্ট করে দেখাতে হবে যে 1 থেকে 50 তোমরা কি করবে, রিভার্সে প্রিন্ট করবে। তো রিভার্সে প্রিন্ট করার জন্য আমরা দেখো তোমাদেরকে বলেছিলাম আই প্লাস প্লাস এটাকে বলে ইনক্রিমেন্ট। এটা হচ্ছে আমাদের কি করে ইনক্রিমেন্ট। এইটা মানে কি ছিল? এইটা মানে ছিল আই ইকুয়াল টু I+1, I+1, এটা ছিল। অর্থাৎ যেটা আয় আছে বর্তমানে, যেটা ধরো আয় আছে, আয় ধরো যে 5 থাকে, আই প্লাস প্লাস করলে আমার 5 কেটে 6 হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বলে, যদিও এটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলে। আর প্রি ইনক্রিমেন্ট হচ্ছে এরকম প্লাস প্লাস আই, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এই জিনিসটাকে বলে ইনক্রিমেন্ট। তো আজকে আমরা দেখো রিভার্স অর্ডারে যদি আমাকে কিছু প্রিন্ট করতে হয়, তখন আমরা কি করব, ডিক্রিমেন্ট, আই মাইনাস মাইনাস, এটাকে বলে ডিক্রিমেন্ট। এইটা ইউজ করব। আমরা আগের দিন ইনক্রিমেন্ট দেখেছিলাম, আজ করব ডিক্রিমেন্ট। দুটোই কিন্তু কন্ডিশনের পরে থাকে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে বাড়ায় ভ্যালুকে, আর ডিক্রিমেন্ট হচ্ছে কমায়। ডিক্রিমেন্ট মানে আই মাইনাস মাইনাস মানে হচ্ছে আই ইকুয়াল টু I-1। অর্থাৎ আমার যদি ভ্যালু থাকে, ধরো আমার একটা ভ্যালু আছে এখন 10, সেই 10টা কেটে আমার কি করবে, আই মাইনাস মাইনাস হয়ে গেলে আমার 9 হয়ে যাবে। এইটা হচ্ছে আই মাইনাস মাইনাসের পাওয়ার, অর্থাৎ একে বলে আমার ডিক্রিমেন্ট। তো এইটা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা 1 থেকে 50 রিভার্স অর্ডারে কিন্তু প্রিন্ট করতে যাচ্ছি। তো দেখো, এই কোডটা আমরা ভিএস কোড ওপেন করছি, স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই। দেখো, এবার আমরা ভিএস কোড ওপেন করে কিন্তু এই কোশ্চেনটা সলভ করব। দেখো, আমরা ভিএস কোড ওপেন করেছি। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে 50, 49, 48, এরকম করে করে কিন্তু 1 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো তোমাদের আগের দিন আমি ফর লুপ কি করে ব্যবহার করতে হয় সেটা শিখিয়েছিলাম। তো যারা জানো না, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। তো ফর দিয়ে ফার্স্ট প্যাকেট ইন্ট আই ইকুয়াল টু আমরা কত দেবো। দেখো, যখন আমি ডিক্রিমেন্ট কথা বলছি, আমরা আগের দিন কি দেখেছিলাম, ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা ইনিশিয়ালাইজ ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা থেকে আমার স্টার্ট হবে সেইটা আমরা দিই। অর্থাৎ আমরা কি করি, 1 থেকে স্টার্ট করি। আমরা কি করি, 1 লেসার দেন ইকুয়াল টু আই লেসার দেন ইকুয়াল টু, আমার যদি 50 হয়, আইটা ক্যাপিটাল হয়ে গেল, তো আই লেসার দেন ইকুয়াল টু ধরো 50, আই প্লাস প্লাস, এইটা কি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এইটা যদি আমি ব্যবহার করি, ভালো করে শোনো, এইটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে, আমি কি করেছি, ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেসার দেন ইকুয়াল টু 50, আই প্লাস প্লাস সি আউট আই যদি করি আমি, যে সি আউট আই, তার সাথে একটা স্পেসও দিয়ে দিচ্ছি। তো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, 1 থেকে 50 প্রিন্ট হবে, কিন্তু সিম্পল অর্ডারে, রিভার্স অর্ডারে কিন্তু প্রিন্ট হবে না, ফরওয়ার্ডেই হবে। দেখো, আমি যদি প্রিন্ট করি, এখন যদি আমি প্রিন্ট করি, দেখো 1 থেকে 50, দেখো 1 2 3 4 থেকে 50 প্রিন্ট হয়ে গেছে। তো এখানে একটা স্পেসটা আমার ঠিক করে দেওয়া হয় না, তো এটা একবার স্পেসটা যদি আমি দিয়ে আর একবার প্রিন্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো, এই দেখো 1 2 3 4 5 করে কিন্তু 50 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমি যেটা ব্যবহার করেছি, ভালো করে লোক বুঝবে কোডটা, এইটাকে বলে, এই যে দেখো আমি নীল কালি দিয়ে করে দিচ্ছি, এইটাকে বলে হচ্ছে ইনিশিয়ালাইজ, ভ্যালুকে শুরু করা। এইটা হচ্ছে আমার কন্ডিশন। এইটা হচ্ছে আমার এখানে কি থাকে, লুপের লাস্টে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এইটা হচ্ছে ইনক্রিমেন্ট, আমি প্লাস প্লাস করেছিলাম বলে। আজকে আমি ডিক্রিমেন্ট নিয়ে কথা বলবো। আমার দেখো, এই কোডটা থেকেই আমি তোমাদেরকে রিভার্স অর্ডারে প্রিন্ট করা শেখাবো। তো আমার দেখতে হবে আমার লাস্ট ভ্যালু কত, মানে কত পর্যন্ত। আমি কি বলেছি, 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে হবে রিভার্স অর্ডারে। তো 1 থেকে 50 পর্যন্ত তোমরা যেহেতু প্রিন্ট করতে হবে, তো তোমরা কি করবে,
যত দূর প্রিন্ট করতে হবে সেটাকে আগে দাও, অর্থাৎ 50 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তো 50 ইনিশিয়ালাইজ করে দাও, অর্থাৎ প্রথমে তো 50 প্রিন্ট হবে, তো সেই 50টাকে আমরা ইন্ট আই ইকুয়াল টু 50 দেওয়া মানে সবার আগে 50টাই প্রিন্ট হবে ডেফিনেটলি। এরপরে কি করবো দেখো, দেখো এটাকে আমরা অবভিয়াসলি ডিক্রিমেন্ট করব, কারণ আমরা আজকে ডিক্রিমেন্ট দিয়ে আলোচনা করছি, আই মাইনাস মাইনাস হয়ে গেল। এখন কন্ডিশনটার কথা বলবো, এই কন্ডিশনটা চেঞ্জ হবে। দেখো এখানে আমরা লেসার দ্যান ব্যবহার করেছিলাম, কিন্তু আমরা যখন ডিক্রিমেন্ট লুপ ব্যবহার করছি, মানে দেখো ডিক্রিজিং আছে, তো তো আমরা কিন্তু এখানে গ্রেটার দ্যান ব্যবহার করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু। এবং এই গ্রেটার দ্যান ইকুয়াল টু কতটা হবে, 50-এর জায়গায় 1 করো, কেন করবে, কারণ দেখো আমি এই যে ইন্ট আই, এখানে তো আমরা শুরু করতাম 1 দিয়ে, তো এখানে আমি যদি 50 দিয়েছি, তো এখানে আমার যত দূর লাস্ট টার্ম তত দূর পর্যন্ত দিতে হবে, লাস্ট টার্ম কত 1। দেখো এই কোডটাকেই যদি আমি চালাই, তাহলে কিন্তু 50, 49, 48, 47 এরকম করে 1 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখো আমি কোডটাকে রান করছি, আর দেখো খুব সুন্দর ভাবে আমার কিন্তু 50, 49, 48, 47, 46 করে করে 1 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই কোডটা বুঝতে পারছো। যদি আমি ড্রাই রান করে দেখাই কোডটাকে, যদি আমি ড্রাই রান করি, দেখো ড্রাই রান করা খুব জরুরি। তো ইন্ট আই ইকুয়াল টু 50, ভালো করে এখানটা বোঝো, ড্রাই রানটা বুঝতে পারলে তোমাদের কিন্তু কোডটা আসল বুঝতে পারবে। তো আই ইকুয়াল টু 50 মানে ইনিশিয়ালাইজেশনটা কত হলো 50 দিয়ে, তো আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আমার যে কন্ডিশন 50, এটা তো কন্ডিশন গ্রেটার দ্যান ইকুয়াল টু তা। তো দেখো 50 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা ঠিক না ভুল, ট্রু অর ফলস। 50 অবভিয়াসলি 1 এর থেকে বড়, তাহলে কন্ডিশনটা ঠিক। তাহলে আউটপুটে কি হবে, 50 প্রিন্ট হবে, এটা আউটপুট। তো ধরো 50 প্রিন্ট হবে, এরপরে কি আসে আমার ডিক্রিমেন্ট, যেমন ইনক্রিমেন্ট আসে তেমনি ডিক্রিমেন্ট আসে। তো ডিক্রিমেন্ট কি হলো, মাইনাস 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 মানে 50 কেটে 49 হয়ে গেল। এবার দেখো এই 49টা আবার কন্ডিশন চেক করবে, আয় এখন কত 49, 49। তো দেখো আমি এখানে দেখাচ্ছি, এখানে জায়গা নেই, তো 49 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা চেক করবে, অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে কত করো সি আউট আয়, অর্থাৎ আয় এখন 49, তো সি আউট করে দাও কাকে 49, একটা পেজ দিয়ে 49, 49কে লিখে দাও, তো একটা স্পেসও আছে কিন্তু এর মধ্যে, ঠিক আছে, এই স্পেসটাও কিন্তু প্রিন্ট হবে। এরপরে দেখো আই মাইনাস মাইনাস হবে, ডিক্রিমেন্ট ফাংশন হবে, তো এটা কেটে হয়ে গেল 48। একইভাবে তোমার কিন্তু 48 চেক করবে, 48 কি 1 এর থেকে বড়, অবভিয়াসলি বড়, তাই জন্য 48 প্রিন্ট হয়ে গেল একটা স্পেস কে সঙ্গে করে। তো এরকম করে 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 কিন্তু যখন কি হবে, এক ধরো ভ্যালুটা এক সময়তে 1 আসবে এরকম কমে কমে, 48, 47, 46, 45, তো এক, এক কি গ্রেটার দেন ইকুয়াল টু 1, দেখো 1 তো 1 এর থেকে বড় নয়, গ্রেটার দেন তো নয়, কিন্তু ইকুয়াল টু, তো সেই জন্য একটাও প্রিন্ট হবে। এবং লাস্টে যখন মাইনাস মাইনাস করে আইটা অর্থাৎ এই বক্সে যখন জিরো চলে আসবে, তো জিরো কি গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা দেখো, জিরো কি 1 এর থেকে বড় না, জিরো কি 1 এর সমান না, কন্ডিশন ফলস, পুরো লুপ কিন্তু তখন শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমার কিন্তু সেই মুহূর্তে 50 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে কোড, যারা বুঝতে পারোনি তারা আরেকবার এই ড্রাই রানটা কিন্তু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো খুব ভালো কিন্তু কোড। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা মেনলি হচ্ছে ইনক্রিমেন্ট যেটা থাকে, ডিক্রিমেন্ট অর্থাৎ রিভার্স লুপ একে বলে, কি একে কি বলে আমি লিখে দিচ্ছি, তো একে বলে যেটা, তো মাউসের ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে, তো একটু অসুবিধে করছে। তো আমরা একে যেটা বলি রিভার্স লুপ, ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের জানতে হবে, একে আমরা বলি রিভার্স লুপ। এর যে কোডটা এটা তোমরা খাতা পেনে লিখে নেবে, এবং আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো আমি যদি এই কোশ্চেনটাকে আরেকবার রান করে তোমাদের দেখিয়ে দিই, তো দেখো 50, 49 থেকে কিন্তু 1 পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এরপরে দেখো আমরা এটাকে ক্লোজ করছি, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, প্রিন্ট দ্য টেবিল অফ 18। প্রিন্ট দ্য টেবিল অফ 18 মানে কি, মানে তোমাদের 18 ঘরের নামটা লিখতে হবে, অর্থাৎ তোমাকে প্রিন্ট করতে হবে কি 18।
18 দুগুণে 36, একটা স্পেস দেবে তাহলে বুঝতে পারবে। 3 18 54, 4 18 72, 5 18 90। তো এরকম করে তোমাকে কিন্তু 180 পর্যন্ত প্রিন্ট করতে হবে। কি করে করবে? এটা তোমাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি। খুব সোজা, কিচ্ছু নেই। এখানে যেটা করবে, ওই যে ইনক্রিমেন্টের জায়গাটা না, এইখানটায় একটু যদি চেঞ্জ করে দাও তাহলেই হয়ে যাবে। ইনিশিয়ালাইজেশন দারুণ মানে সেমই হবে। তারপরে কন্ডিশনও সেম হবে। শুধু আমার যে 18, অর্থাৎ আমি যদি একটুখানি বুদ্ধি করে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এই জায়গাটাকে আমাকে কিন্তু একটু মডিফাই করতে হবে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে যদি আরো ভালো করে বুঝিয়ে দিই কোশ্চেনটা, তোমরা যে আমরা এতক্ষণ কি করছিলাম, আই প্লাস প্লাস করছিলাম তো, অথবা আমরা কি করছিলাম, আই মাইনাস মাইনাস। আগের দিন আই প্লাস প্লাস শিখেছি, আজকে আই মাইনাস মাইনাস, অর্থাৎ আমরা রিভার্স লুপ শেখালাম। তো তোমরা এর ক্ষেত্রে কি করবে, আই প্লাস ইকুয়াল টু 18। আই প্লাস ইকুয়াল টু 18 মানে কি হয়ে যাবে, আই প্লাস ইকুয়াল টু 18 মানে তোমাদের যেটা হবে, অর্থাৎ তোমার যদি এটা ধরো ভেরিয়েবলের নাম হচ্ছে এ, তো এখানে যদি 18 থাকে, এই 18টা কেটে আমার 36, একবারে 18 ঘর বেড়ে যাবে। ঠিক আছে, প্লাস ইকুয়াল টু যত থাকবে তত ঘর বেড়ে যাবে। আর যদি এরকম থাকতো যে আই মাইনাস ইকুয়াল টু 18, তাহলে কি হতো, আই মাইনাস ইকুয়াল টু 18 মানে তোমার যদি এখানে ধরো ধরো ভেরিয়েবল এ, তোমার ধরো এখানে 36 আছে, তো সেইটা কমবে কত, একবারেই 18 ঘর কমে 18 হয়ে যাবে। 18 ঘর করে কমবে। তো 36 থেকে 18 বিয়োগ করলে 18ই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে HW দিচ্ছি। এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে লিখে দাও ডান। খুব ভালো কোশ্চেন। তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে বা বুঝতে পারো তোমরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো আজকের মতন আমরা এখানেই আমাদের লেকচার শেষ করছি। আবার নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা একটু ডিস্টার্ব করছে।